ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের আমি আজ শেখাবো কী করে ত্রিকোণমিতিক টেবিল নির্ণয় করতে হয় এবং টেবিলটিকে কিভাবে খুব সহজে মনে রাখতে পারবে সেই বিষয়টিও কিন্তু আজকের ক্লাসে তোমরা লক্ষ্য করতে পারবে। এছাড়া আমি তোমাদের বিভিন্ন উদাহরণের মাধ্যমে এই টেবিলটির ব্যবহার দেখাবো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। সবার প্রথমে তোমরা খেয়াল করো, আমি এখানে একটি টেবিল অঙ্কন করেছি। যে টেবিলের সবার উপরে দেখতে পাচ্ছ এখানে 5টি কোণ বা 5টি অ্যাঙ্গেল। সেই অ্যাঙ্গেলগুলো কী কী? প্রথমটি 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, এরপর 45 ডিগ্রি, নেক্সট 60 ডিগ্রি এবং লাস্ট 90 ডিগ্রি। এবং এই বরাবর তোমরা ত্রিকোণমিতির যে 5টা অপারেটর শিখেছো সেইগুলি রয়েছে: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এবং এদের যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলগুলোকে এখানে থিটা দ্বারা দেখানো হচ্ছে। তাই আমি সবার প্রথমে থিটা লিখলাম, মানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। এই থিটার মান কী কী হতে পারে? এই থিটার মান এই 5টি অ্যাঙ্গেল হতে পারে। সাইন 0 ডিগ্রি, তার ভ্যালু কত হবে এখানে আমরা নির্ণয় করব। সাইন 30 ডিগ্রি ভ্যালু এখানে, সাইন 45 ডিগ্রি ভ্যালু এখানে। এরকমভাবে ধরো ট্যান 0 ডিগ্রি ভ্যালু আসবে এখানে, ট্যান 30 ডিগ্রি ভ্যালু এখানে। এইভাবে আমরা আজকে এই পুরো টেবিলটার মধ্যে থেকে এই 6টা অপারেটরের এই অ্যাঙ্গেলগুলোর মান কী হবে সেইটা আমি নির্ণয় করব। ঠিক আছে? তাহলে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো কীভাবে আমি টেবিলটাকে নির্ণয় করছি। তাহলে প্রথমে সাইনের এই 5টি অ্যাঙ্গেলের মান কী হবে দেখে নেওয়া যাক। তার জন্য তোমাদের একটি টেকনিক মাথায় রাখতে হবে। সেই টেকনিকটি কি খেয়াল করো। আমি সবার প্রথমে এখানে লিখলাম 0, নেক্সট 1, 2, 3, লাস্ট 4। 0 থেকে 4 এই সংখ্যাগুলোকে আমি সবার প্রথমে এখানে লিখলাম। এবার এদের প্রত্যেককে আমি 4 দিয়ে ডিভাইড করে দিলাম। প্রত্যেকটা সংখ্যাকে 4 দিয়ে ডিভাইড করে দিলাম। নেক্সট কি করছি দেখো, এদের প্রত্যেকের বর্গমূল নির্ণয় করছি। তাহলে সবার প্রথমে কি করলাম? 0, 1, 2, 3, 4, 0 থেকে 4 পর্যন্ত এই নাম্বারগুলোকে পরপর লিখলাম। নেক্সট প্রত্যেকটাকে 4 দিয়ে ডিভাইড করলাম। তারপর এদের প্রত্যেকের বর্গমূল নির্ণয় করে দিলাম। এদের প্রত্যেকের বর্গমূল নির্ণয় করছি। তাহলে কি হয় দেখ, 0কে 4 দিয়ে ডিভাইড করলে হয় 0, 0-র বর্গমূল 0ই হয়। এটা হচ্ছে সাইন 0 ডিগ্রি ভ্যালু। তাহলে খুব সহজে পেয়ে গেলাম সাইন 0 ডিগ্রি ভ্যালু হবে কত? 0। নেক্সট 1কে বর্গমূল করলে 1 হয় এবং 4কে যদি রুট করো বা বর্গমূল করো সেক্ষেত্রে আসে 2। তাহলে সাইন 30 ডিগ্রি ভ্যালু কত হলো? 1/2। তারপর কি আছে? সাইন 45 ডিগ্রি এর ভ্যালু হবে, 2কে যদি 4 দিয়ে ডিভাইড করো, এই যে 2কে 4 দিয়ে ডিভাইড করলে এখানে 2 হবে আর উপরে 1 থাকবে। 1 এর রুট করলে হয় 1 আর 2 এর রুট করলে √2। তাহলে এটা আমরা পেলাম কি? সাইন 45 ডিগ্রি ভ্যালু 1/√2। নেক্সট সাইন 60 ডিগ্রি ভ্যালু দেখো, 3কে রুট করলে আসবে √3 এবং 4 এর √2 হয়। তাহলে সাইন 60 ডিগ্রি পেলাম √3 ডিভাইডেড বাই 2। সাইন 90 ডিগ্রি ভ্যালু 4 কেটে গেল, 1 থাকলে 1 এর রুট করলে হয় 1। তাহলে সাইন 90 ডিগ্রি ভ্যালু কি পেলাম? 1। তাহলে এই যে টেবিলের প্রথমে যে সাইন আছে, সাইনের এই যে অ্যাঙ্গেলগুলোর ভ্যালু কী হবে তার জন্য তোমাদের এই টেকনিকটা মাথায় রাখতে হবে। যদি এই টেকনিক মাথায় না রাখতে পারো তাহলে তোমাকে এটা কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে সব থেকে ভালো এই টেকনিকটাকে মাথায় রাখো। কী করলাম আরেকবার বলে দিচ্ছি। প্রথমে 0, 1, 2, 3, 4 এই নাম্বারগুলোকে পরপর লিখলাম। তারপর এদের প্রত্যেকটাকে 4 দিয়ে ডিভাইড করে রুট করে দিলাম। তাহলে যে রেজাল্টটা পাচ্ছি সেটাই হচ্ছে সাইনের এই অ্যাঙ্গেলগুলোর মান। এটা তোমরা কিন্তু খুব সহজে মাথায় রাখতে পারবে। ঠিক আছে? নেক্সট কজের ভ্যালুগুলো কী হবে? cos 0, cos 30, cos 45 এইভাবে cos 90 ডিগ্রির যে মানগুলি হবে সেটা পেতে গেলে এই টেবিলটাকে তোমরা এবার উল্টে দাও। এই যে প্রথম যে টেবিলটা পেলাম এটাকে যদি উল্টে দেওয়া যায়, তারপরে এই 1টা আসবে এইখানে প্রথমে, শেষের দিক থেকে শেষে যে থাকছে সে আসছে কোথায়? প্রথমে। শেষের দিক থেকে যে 2 নম্বরে
সে আসছে প্রথম দিক থেকে 2 নম্বরে, শেষের দিক থেকে যে 3 নম্বরে সে আসবে প্রথম দিক থেকে 3 নম্বরে, শেষের দিক থেকে যে 4 নম্বরে আছে সে আসলো প্রথম দিক থেকে 4 নম্বর, এবং যে সবার প্রথমে ছিল সে সবার শেষে চলে গেল। মানে টেবিলটাকে কী করলাম, এবং ইন্টারচেঞ্জ করে দিলাম, শেষটাকে শুরুর দিকে নিয়ে আসলাম। তাহলে এখানে তুমি কজের টেবিলটা পেয়ে গেলে। দেখো তাহলে cos 0 মান কত পেলাম 1, cos 30 ডিগ্রির মান √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2, cos 60 ডিগ্রির মান 1/2 এবং cos 90 ডিগ্রির মান 0। তাহলে এটাও কিন্তু তোমাকে মুখস্থ করতে হলো না। নেক্সট tan, ট্যানের ক্ষেত্রে আমরা জানি যে tan থিটা মানে হয় sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। tan থিটা মানে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তার মানে sin থিটাকে cos থিটা দিয়ে ডিভাইড করলে tan থিটা পেয়ে যাবে। তো এখন sin থিটার টেবিলটা পেয়ে গেছি, cos থিটার টেবিলটা পেয়ে গেছি, তাহলে tan থিটার টেবিলটাকে পেতে গেলে কী হবে, sin থিটাকে cos থিটা দিয়ে ডিভাইড করে দেবো। তো 0কে 1 দিয়ে ডিভাইড করলে 0, 1/2কে যদি √3/2 দিয়ে ডিভাইড করো তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, 1/√3 হবে, তাই তো? যেমন এই যে 1/2কে যদি তুমি √3/2 দিয়ে ডিভাইড করো কেমন হবে, এটা 1/2 ইন্টু, তাহলে এটি 2/√3 হয়ে যাবে, 2 কেটে গিয়ে 1/√3। তাহলে tan 30 ডিগ্রি মান কত 1/√3। তারপর পরেরটা 1/√2কে 1/√2 দিয়ে ডিভাইড করলে, যেহেতু দুটো সেম নাম্বার 1 হয়ে গেল। নেক্সট √3/2কে যদি 1/2 দিয়ে ডিভাইড করো, এটার মতো এই যে 2 কেটে যাবে, √3/1, √3/1 মানে √3 হয়, ঠিক আছে? এবং লাস্টে 1কে যদি 0 দিয়ে ডিভাইড করো, এই যে 1কে যদি 0 দিয়ে ডিভাইড করো, পারবে তুমি করতে? 0কে 1 দিয়ে ডিভাইড করা যায়, মানে 0কে কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যায়, কিন্তু কোনো সংখ্যাকে কিন্তু 0 দিয়ে ডিভাইড করতে পারবে না। তা 1কে 0 দিয়ে ডিভাইড করলে কি হয়, এটা হয় অসংজ্ঞাত বা ইনফিনিট, এটাকে আমরা অসংজ্ঞাত বা আনডিফাইন্ড বলতে পারি। আনডিফাইন্ড মানে ডিফাইন করা যায় না বা অসংজ্ঞাত বাংলা যাকে বলি। আচ্ছা, নেক্সট কটের টেবিল। কটের টেবিলটা হবে ট্যানটাকে তুমি ঘুরিয়ে দাও, সাইনটাকে যেমন ঘুরিয়ে কস পেয়েছো, এবার ট্যানটাকে ঘুরিয়ে দাও, কটের টেবিল হয়ে যাবে। তার মানে কট 0 মান হবে অসংজ্ঞাত, cot 30 ডিগ্রি মান হবে √3, cot 45 ডিগ্রি মান হবে 1, তারপর cot 60 ডিগ্রি মান হবে 1/√3, cot 90 ডিগ্রি মান হবে 0। ঠিক আছে? তাহলে ট্যানকে ঘুরিয়ে আমরা কটের টেবিল পেয়ে গেলাম। এরপর সেকের টেবিল কী হবে? দেখো সেক থিটার যে ফর্মুলাটা আমরা জানি, cos থিটা মানে হচ্ছে 1/sec থিটা, তাই তো? বা sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা। তাহলে sec থিটার টেবিলটা যদি বের করতে হয় তাহলে সেটাকে আমি 1/cos থিটা মানে cos থিটাকে উল্টে দেব, cos থিটার যে টেবিল সেটাকে উল্টে দেব, মানে 1কে যদি তুমি উল্টে দাও, 1-এর তলায় তো 1ই থাকে, সেটা উল্টালে 1/1ই হবে, তা 1/1 মানে 1ই হয়। √3/2কে যদি উল্টে দাও তাহলে হয়ে গেল 2/√3, 1/√2কে উল্টে দিলে √2/1, √2/1 মানে √2 হয়। 1/2কে যদি উল্টে দাও তাহলে সেটা 2/1, 2/1 মানে 2। 0কে যদি উল্টে দাও, 0-এর তলায় কিছু নেই, 0-এর তলায় কত আছে, 0-এর তলায় এখানে 1 থাকে, সেটা যদি উল্টে দিই তাহলে 1/0, তাহলে 1কে 0 দিয়ে ডিভাইড করতে হচ্ছে আবার 1/0, যেটা আমি বলেছিলাম অসংজ্ঞাত হয়। কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ডিভাইড করতে হয় তাহলে সেটা কি হয়, অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। ঠিক আছে? এবার আমরা কি করব, কোসেক থিটার টেবিল। দেখো আমরা এখানে সেক থিটার টেবিল যেটা পেয়েছি সেটাকে যদি ঘুরিয়ে দেওয়া যায় তাহলে কোসেক থিটার টেবিল পেয়ে যাবো। যেরকম সাইন থিটার টেবিলকে ঘুরিয়ে কস থিটা পেয়েছি, আবার ট্যান থিটার টেবিলটাকে ঘুরিয়ে দিলে কট থিটার টেবিল পেয়েছি। একই রকমভাবে সেক থিটার টেবিলটাকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে কোসেক থিটার টেবিল পেয়ে যাবো। তাহলে সেটা কী হবে, কোসেক 0 ডিগ্রি মান হবে অসংজ্ঞাত,
এটা সবার প্রথমে আসবে। নেক্সট কোসেক 30 ডিগ্রি ভ্যালু 2, কোসেক 45 ডিগ্রি ভ্যালু √2, কোসেক 60 ডিগ্রি ভ্যালু 2/√3 এবং কোসেক 90 ডিগ্রি ভ্যালু 1, কোসেক 90 ডিগ্রি ভ্যালু 1। তাহলে আমাদের টেবিল কিন্তু কমপ্লিট হয়ে গেল। টেবিলটা কীভাবে পেলাম? প্রথমে সাইন থিটার টেবিলটাকে শুধু মাথায় রাখতে হবে। তার জন্য আমি এখানে একটা টেকনিক বলেছি। টেকনিকটি কি? সবার প্রথমে 0, 1, 2, 3, 4 এই নাম্বারগুলো পরপর লিখবো। এরপর প্রত্যেকটাকে 4 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করে তার স্কোয়ার রুট করে দেবো। স্কোয়ার রুট মানে বর্গমূল। বর্গমূল করে দিলে যে ভ্যালুগুলো আমরা এখানে পাবো সেগুলো হলো সাইন থিটার টেবিল। এবার সাইন থিটার টেবিলটাকে যদি তুমি ঘুরিয়ে দাও পেয়ে গেলে কস থিটার টেবিল। এবার ট্যান থিটার টেবিলটা কীভাবে পেলাম? ট্যান থিটার টেবিলটা হলো সাইন থিটাকে কস থিটা দিয়ে ডিভাইড করে দিয়ে ট্যান থিটার টেবিল। এটাকে এটা দিয়ে ডিভাইড করে এটা পেলাম, এটাকে এটা দিয়ে ডিভাইড করে এটা পেলাম, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে এটা পেলাম। এইভাবে আমি ট্যান থিটার টেবিলটি পেলাম। এবার ট্যান থিটার টেবিলটিকে ঘুরিয়ে দিলে কট থিটার টেবিল হয়ে গেল। সেক থিটার টেবিল কীভাবে পেলাম? সেক থিটা মানে আমরা জানি 1/cos থিটা। তাহলে এই যে কস থিটার যে টেবিল সেটাকে উল্টে দিলাম। যেহেতু সেক থিটা মানে 1/cos থিটা, তাই এটাকে 1 এই cos থিটার ভ্যালু বসালে এটা উল্টে যাবে। 1কে উল্টালে 1ই হয়, √3/2কে উল্টে দিলে 2/√3। এইভাবে আমি সেক থিটার টেবিলটা পেলাম। আর কোসেক থিটা কী হলো? সেক থিটাকে ঘুরিয়ে দিয়ে। তাহলে খুব সহজে তুমি এই যে প্রথম যে টেবিলটা পেলাম এটা দিয়ে কিন্তু বাকি সমস্ত ভ্যালুগুলো আমরা নির্ণয় করে নিতে পারছি। তাহলে এই টেবিলটা মনে রাখলেই সমস্ত টেবিলের ভ্যালুগুলো কিন্তু আমি এখানে নির্ণয় করতে পারব। তাহলে তোমাদের ক্লাস 10-এর যে সিলেবাস সেখানে এই 6টা অপারেটরের এই ভ্যালুগুলোকে তোমাকে মুখস্থ রাখতে হবে। তার জন্য তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো। ঠিক আছে? এবার আমি তোমাদের কয়েকটা অঙ্ক দেখাবো যে অঙ্কে এই টেবিলটি প্রয়োগ করতে হবে। তাহলে কীভাবে প্রয়োগ করছি তোমরা বিষয়টি ভালো করে বুঝতে পারবে। এবার দেখো, আমি তোমাদের 2-1টা প্রবলেম নিয়ে আলোচনা করি। এই আলোচনায় তুমি দেখতে পারবে কীভাবে কোনো প্রবলেমের মধ্যে এই ত্রিকোণমিতিক টেবিলটি তুমি ব্যবহার করবে। তার জন্য সবার প্রথমে আমি যে প্রবলেমটি নিলাম সেটি হলো 4/3 cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 sin স্কোয়ার 60 ডিগ্রি -2 cosec স্কোয়ার 60 ডিগ্রি -3/4 tan স্কোয়ার 30 ডিগ্রি। এবং এখানে দেখো যে অ্যাঙ্গেলগুলি দেওয়া আছে সেই অ্যাঙ্গেলগুলির প্রত্যেকটি কিন্তু তোমার ওই টেবিলের মধ্যবর্তী। তার মানে এই চ্যাপ্টারে আমরা যে সমস্ত প্রবলেম করব প্রত্যেকটা প্রবলেমে যে সমস্ত অ্যাঙ্গেল দেওয়া থাকবে সবই কিন্তু ওই টেবিলের মধ্যেই থাকবে। আশা করছি তার বাইরে কোনো অ্যাঙ্গেল কিন্তু তোমাকে পরীক্ষা দেওয়া হবে না এই চ্যাপ্টারের মধ্যে। ঠিক আছে? তাহলে সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটি হলো ওই টেবিলটিকে মাথায় রাখতে হবে। ওই টেবিলটি থেকে দেখো আমি কীভাবে সলভ করছি এই প্রবলেমটা। দেখো এটা ইকুয়াল টু 4/3 cot 30 মান তোমরা টেবিলে দেখো কি আছে। টেবিল দেখলে বুঝতে পারবে যে cot 30 ইকুয়াল টু হলো √3, তার আছে স্কোয়ার প্লাস 3 sin স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে sin 60 ডিগ্রি মান আমরা টেবিল থেকে পাই √3/2, তার স্কোয়ার আছে -2 cosec 60 ডিগ্রি মান হবে 2/√3। টেবিলে দেখতে পারবে cosec 60 ইকুয়াল টু 2/√3, তার স্কোয়ার -3/4 tan 30 ডিগ্রি মান কি পাবো? তোমরা টেবিল দেখো, টেবিল থেকে আমরা পাচ্ছি tan 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3, তার স্কোয়ার। তাহলে এই যে ভ্যালুগুলো এদের প্রত্যেকটা কিন্তু আমি টেবিল থেকে পেলাম। সেই টেবিল থেকে সেই মানগুলোকে আমরা এখানে বসিয়ে দিলাম, ব্যাস। এবার ব্যাপারটা পুরোটাই ইজি, আর কোনো ঝামেলা নেই। বাকি যেটা থাকলো সেটা সম্পূর্ণ ক্যালকুলেশন। 4/3 √3 স্কোয়ার করলে হয় 3 প্লাস √3 স্কোয়ার মানে 3, 2কে স্কোয়ার করলে হয় 4 -2 ইন্টু 2 স্কোয়ার 4 √3 স্কোয়ার মানে 3 -3/4 1কে স্কোয়ার করলে 1 √3 স্কোয়ার মানে 3। তাহলে এই 3 কেটে গেল। তাহলে এখানে থাকলো 4 প্লাস 3 ইন্টু 3 মানে 9/4 -2 ইন্টু 4 মানে 8/3 মাইনাস এখানে 3 কেটে গিয়ে 1/4 থাকলো। ঠিক আছে? তাহলে তোমরা এখানে 4, 3, 4 এদের লসাগু করলে আসবে 12, এটি লিখতে পারো। তাহলে এখানে 12 বলে 4 ইন্টু 12 মানে 48, 4 আছে যেহেতু লসাগু 12,
তাহলে এখানে কত হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই হবে 27, এটা 4 দিয়ে করলে হচ্ছে 32, 4 আছে তার মানে 3 দিয়ে মাল্টিপ্লাই হবে। তো এদিকে হচ্ছে 5 7 75, 48 প্লাস 27 মানে 75 মাইনাস এটা কত আসছে 35, তাই তো, ডিভাইডেড বাই 12। তাহলে 75 থেকে 35 মাইনাস হলে পড়ে থাকছে 40 ডিভাইডেড বাই 12। তাহলে 40 ডিভাইডেড বাই 12 মানে হলো, এটাকে 4 দিয়ে কাটো, 10 3 ইকুয়াল টু 10/3, এটি আনসার। তাহলে দেখো এই যে প্রবলেম, এই প্রবলেমে কিন্তু এই যে ত্রিকোণমিতিক যে টেবিলের ব্যবহার, এইটাকে তুমি যদি মাথায় রাখতে পারো, সেই ভ্যালুগুলোকে সঠিকভাবে বসাতে পারলে তারপর বাকি যে ক্যালকুলেশন, এটা কিন্তু খুব ইজি, এটা তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে প্রধান লক্ষ্য কি, যে টেবিলটাকে মুখস্থ রাখতে হবে, টেবিলের সমস্ত ভ্যালুগুলোকে আমাকে মাথায় রাখতে হবে। সেই ভ্যালুগুলোকে যদি আমি ঠিকঠাক বসাতে পারি, আশা করি আর কোনো প্রবলেম হবে না এই চ্যাপ্টারের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এবার তোমাদের আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করছি। দেখো, এক্স সাইন 60 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 30 ডিগ্রি, এই ভ্যালুটা যদি ইকুয়াল হয় এর সাথে, অর্থাৎ ট্যান স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু সেক 60 ডিগ্রি ডিভাইডেড বাই কোসেক 60 ডিগ্রি, এই দুটো ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, কীভাবে করবো দেখো, তোমরা টেবিলটা ফলো করো। টেবিল থেকে দেখো এখানে সাইন 60 ডিগ্রির মান আমি লিখতে পারি √3/2, কস 30 ডিগ্রি স্কোয়ার, কস 30 ডিগ্রি মান হয় √3/2 তার স্কোয়ার। ট্যান 45 ডিগ্রি টেবিলে কী পাবে, টেবিল থেকে দেখো ট্যান 45 ইকুয়াল টু 1, 1 স্কোয়ার আছে, ইন্টু সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রির মান ইকুয়াল টু হচ্ছে 2, সেক 60 ডিগ্রির মান কত পাচ্ছি দেখো, টেবিলের দিকে দেখাও, সেক 60 ডিগ্রি ইকুয়াল টু হবে কত 2, কোসেক 60 ডিগ্রি ইকুয়াল টু হলো 2/√3। তাহলে টেবিল থেকে ভ্যালুগুলো এখানে পুট করলাম, আর বাকি যে অংশটা পুরোটাই ক্যালকুলেশন। আশা করি এই অংশটা সবাই পারবে। তাহলে সেটি কি হলো, √3/2, দেখো √3 স্কোয়ার মানে 3, 2কে স্কোয়ার করলে হয় 4, 1 স্কোয়ার 1, তার সাথে তুমি 2কে মাল্টিপ্লাই করো মানে 2 হলো, ডিভাইডেড বাই 2/√3, এটা ইন্টু করে দাও এখানে, তাহলে √3/2 হয়ে গেল। ঠিক আছে, 2 কেটে গেল, তাহলে তুমি এখান থেকে এক্স ইকুয়াল টু কত পাবে, এইদিকে হলো √3 ইন্টু, দেখো 2 ইন্টু 4, সেটা এইদিকে ডিভাইড করা আছে, রাইট সাইডে গেলে এগুলো মাল্টিপ্লাই হয়ে যাবে, আর 3 ইন্টু √3 সেটা এক্সের সাথে এদিকে মাল্টিপ্লাই করা আছে, সেটা ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, এই যে 3 ইন্টু √3, √3 কেটে গেল, এক্স ইকুয়াল টু তাহলে কত দাঁড়ালো, 4 ইন্টু 2 মানে 8/3, এটি হলো এক্সের ভ্যালু। খুবই সহজ। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা সবার প্রথমে ত্রিকোণমিতিক টেবিলটাকে মুখস্থ করো, তারপর তার প্রয়োগগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তোমরা এই জায়গাটা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো। দুটো অঙ্ক দেখালাম আজকে আমি, এই দুটো অঙ্ক থেকে তোমরা বুঝতেই পারছো যে কতটা সহজ এই জায়গাটা। শুধু টেবিলটাকে যদি মাথায় রাখতে পারো তাহলে আশা করি এই প্রবলেম আর তোমাদের আটকাবে না। ঠিক আছে, বাড়িতে বইয়ের যে অঙ্কগুলো রয়েছে এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে মাধ্যমিক এক্সামে একটি 3 মার্কসের কোশ্চেন তো পাবেই, এছাড়াও তুমি শর্ট কোশ্চেন পেলেও পেতে পারো। ঠিক আছে, খুবই সহজ এই জায়গাটা, বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করে রাখো মাধ্যমিকের জন্য। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে পরের ক্লাসে। তাহলে পরের ক্লাসে আমরা ত্রিকোণমিতির অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করবো। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।